দেখুন, এগুলো ভেবেই তো একটা সময় বন্দে মাতরম ৬টা স্ট্যান্ডার বদলে ২টো স্ট্যান্ডার নেওয়া হয়েছিল এবং এটা ভারতবর্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দীর্ঘ আলোচনা করে সকলের মতামত নিয়ে সমস্ত ধর্মের যারা বড় বড় মাথা, সমস্ত সমাজের সমস্ত বর্গের যারা বড় বড় মাথা, তাদের সকলের মতামত নিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গিয়েছিলেন। কারণটা এটাই ছিল যে নতুন দেশ স্বাধীন হয়েছে, দেশের মধ্যে বিভাজনের রাজনীতি করে লাভ কি আছে? সকলের জন্য ঠিক হয় এমন একটা কিছু করা ভালো। সকলে যদি মেনে নেয় তার থেকে তো ভালো কিছু হতে পারে না। কাউকে আঘাত দিয়ে আমি খুশি হতে পারি বলে আমি মনে করি না। সকলের সঙ্গে মিলেমিশে চলার মধ্যে দিয়ে খুশি অনুভূত হোক, এটাই আমরা চাই। ভারতবর্ষের কংগ্রেস পার্টি, ভারতবর্ষের সংবিধান তারা সেই জন্যই জাতীয় সঙ্গীত হিসাবে জনগণমন অধিনায়ক, রাষ্ট্রগান হিসাবে ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম, রাষ্ট্রীয় গান, জাতীয় গান হিসাবে বন্দে মাতরমকে স্বীকৃতি দিয়েছিল। আজ আবার সেই পুরনো যে বিভাজনের থেকে মুক্ত হয়ে এসে নতুন ভারতবর্ষ তৈরি হয়েছিল, আবার সেই পুরাতন বিভাজনের পথে ভারতবর্ষকে ঠেলে নিয়ে যাওয়ার মধ্যে কোনো বড় রাজনৈতিক মানসিকতা আছে বলে মনে করি না, কোনো ঔদার্য আছে বলে মনে করি না। সবকা সাথ সবকা বিকাশের যে তত্ত্ব, সেই তত্ত্ব এখানে প্রতিফলিত হচ্ছে বলে মনে করি না। এইভাবে চাপিয়ে দিয়ে একটা দেশের মানুষের একটা অংশকে ক্ষুব্ধ করে সেখানটায় না রাষ্ট্রগান হতে পারে, না রাষ্ট্রীয় সঙ্গীত, কোনোটারই কিন্তু এখানটায় সম্মান রাখা হচ্ছে না।